सर उन्हें आपसे नहीं मिलना। क्या कहा उसने? बोला घंटे का बादशाह। ওকে তো ভাই লোক ফাইনালি দ্য ব্যাটস অফ বলিউডের ট্রেলার আসলো। আর ভাই যা আজ পর্যন্ত কেউই করতে পারেনি, শাহরুখ, সালমান, আমির তিনজনই একসাথে ওটা অবশেষে আরিয়ান খান করে দেখালো। বাট আরিয়ান কি এখানে শুধু বাপের টাকায় ফুটানি দেখিয়েছে, নাকি সত্যি ভালো কিছুই দেখতে চলেছি? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই আমি এই ট্রেলারটা বেশ কয়েকবার দেখেছি এবং প্রত্যেকবারই মজা পেয়েছি, কারণ এ থেকে বানানোই হয়েছে এমন সুন্দর ভাবে। তবে আমি একটা জিনিস নিয়ে কনফিউজ, যেখানে আজকালকার বড় বড় অ্যাক্টরদের ছেলে মেয়ে শুধু হিরো হতে চায়, তো সেম টাইম শাহরুখ খানের ছেলে ডিরেক্টর হতে চায়। আর এমনটা কিন্তু না যে আরিয়ান একটা মুভি ফ্লপ দিলে তার কাছে আর কোনো মুভির অফারই আসবে না। ভাই আরিয়ান যদি 5-10টা ফ্লপও দেয়, তারপরেও আরিয়ান খানের টেবিলে স্ক্রিপ্টের নাইল লেগে থাকবে। বাট সেগুলো বাদ দিয়ে নিজের ফ্যাশনকে ফলো করতেছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর যদি কথা বলি ট্রেলারটা নিয়ে, মূলত গল্পে আমাদের হিরো শুধু একটা মুভি দিয়ে হিউজ পপুলার হয়, এন্ড এক্স্যাক্টলি এরপর তার লাইফে কি হয় এবং সে কি সিদ্ধান্ত নেয় ও তার লাইফ আসলেও পরিবর্তন হয় কি না, ওটাই আমাদের দ্য ব্যাটস অফ বলিউডে দেখানো হবে। যেমন এরপর তার করণ জোহরের সাথে কাজ করার কথা ছিল, কিন্তু এর মধ্যেই জানা যায় তার উপরে আন্ডারওয়ার্ল্ডের লিঙ্ক আছে, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাট দ্য টুইস্ট ইজ এর জন্য তার নাম ডুবার জায়গায় আরো দ্বিগুণ পপুলার হয়। আর এই সিনে যে লক্ষ্যে ববি দেওয়ালের সাথে ফাইট করতেছে, হয়তো এটা ববির মেয়ের কারণে। আই মিন তার মেয়ে হয়তো লক্ষ্যকে ভালোবাসতো, কিন্তু সে তাকে রিজেক্ট করে দেয়। ওয়েট খেলা এখানেই শেষ না কিন্তু। এরপর আমরা দেখতে পাই শাহরুখ, আমির, সালমান তিনজনকে একই ওয়েব সিরিজে, যা লিটারালি আজ পর্যন্ত ইন্ডিয়ার বড় বড় প্রোডাকশন হাউসও করতে পারেনি। তাই দেখতে খুবই মজা আসবে এখানে কে কার বেশি মজা উড়ায়। আর আমির খানের এই সিনে তো ডাইরেক্ট এসএস রাজামৌলিকে নিয়ে আসা হয়। আই মিন দিস ইজ দ্য মানি পাওয়ার ব্রো। এরপর হানি সিং এর হাতে মার খায় বাদশাহ, ও না মানে জিয়ান, আরে হোয়াট এভার, বাদ দিন। আর শাহরুখকে কিভাবে ভুলে যায়? ভাই ট্রেলারটার বেস্ট সিন ছিল এটা, তাই তো মাল্টিপল টাইম এটা দেখার পরেও এখনো যদি আমি এই সিনটা দেখি আমি মজা পাবো। সেই সাথে কিছু অ্যাক্টরদের চটপট করে দেখিয়ে ইগনোর করা হয়েছে, তাই আমরাও ইগনোর করব। আর হ্যাঁ, মুভির ম্যান হিরো লাগছে ভাই একে দেখে মনেই হচ্ছে না এটা তার ক্যারিয়ারের সেকেন্ড প্রজেক্ট। জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আর ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার এটা অসাধারণ লেগেছে। শুধু আশা করব ট্রেলারটার মতো যেন পুরো ওয়েব সিরিজটাও ভালো হয়, না হলে তো বাকি সাবস্ক্রাইব তো করে ফেলেছো। হ্যাঁ ভাই